জালসা কমিটি, অনেকেই জালসা কমিটিকে এরকম গাল দিচ্ছে। যারা শেখ মতিউর রহমান মাদানির মতো একজন আলেম, তার নাম নিচে যে হাদিসের এবারও পড়তে জানবে না, আলেমও নয়, তা সে হচ্ছে আমার প্রধান বক্তা। তো আমি বললাম, জনগণ মাদ্রাসার মসজিদের কমিটিকে গাল দিয়ে লাভ নেই, মসজিদের কমিটিকে গাল দিয়ে লাভ নেই। আসলে আমরা কমিটিকে তো এটা বুঝাতে পারিনি, কমিটিকে অবগত করাতে পারিনি, কমিটিকে জানাতে পারেনি। কমিটি মনে ভাবে যে ওপরে লাফাই সেই হচ্ছে বড়। যে পুকুরে কোন মাছ গেলা বেশি লাফাই বলেন? পুঁটির মাছ, ডাইনখার মাছ, ওই মাছগুলোই বেশি লাফায়। তো যে যত বেশি লাফায় তাকেই সব সাধারণ ছেলেরা, বাচ্চা ছেলেরা কি বলবে, এই পুকুরে অনেক মাছ আছে, বড় বড় কত মাছ লাফাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা অনেক জালসা শুনেছেন, আজকেও জালসা শুনবেন, শুনুন। তাহলে আমি আপনাদেরকে বলবো, বক্তব্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই বক্তব্য মনোযোগ দিয়ে শুনবেন কেন? যারা এখনো চায়ের দোকানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, আর আপোষে এরকম কথা বলছেন, বাড়িতে বসে আছেন, স্বামী স্ত্রীর মাঝে আপনার টিপ্পণীও চলছে আর সবকিছু চলছে, আর মনে ভাবছেন যে বালিশে মাথা দিয়ে শুয়ে শুয়ে বক্তব্য শুনবো, অসম্ভব। যারা এখানে বসে আছেন, মন যদি অন্যদিকে চলে যায় তাহলে বক্তব্য বুঝতে পারবেন না। মন যদি অন্যদিকে চলে যায় বক্তব্য বুঝতে পারবেন না, এটাই স্বাভাবিক। সুপ্রিয় ভাই এবং বোন, আমি একটা উদাহরণ দিই। আমি যে পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারা 2 নম্বর সূরার 111 এবং 112 নম্বর আয়াত। আমি শুধু রেফারেন্স কিছু এজন্যই দিচ্ছি, যারা রেকর্ডিং করছেন তারা পুনরায় শুনতে গিয়ে, বা সাধারণভাবে যারা শুনছেন, তোলাবা বিশেষ করে যারা আছেন, তো আলেম যারা আছেন, আমি খুব বড় আলেম না, আমিও তোলাবা, একজন তালেবে ইলমি বলা যেতে পারে, আমার খুব বেশি জ্ঞান নেই। তাহলে আমি যতটুকু বলি ততটুকু রেফারেন্স সহ বলার প্রচেষ্টা করি। যারা জানবো মনে করেন, যারা দেখবো মনে করেন, যারা যাচাই বাছাই করব মনে করেন, তাদের যাতে সুবিধা হয়ে যায়, তারা যাচাই বাছাই করতে পারেন। তারপরে তারা যাচাই বাছাই করে তারা যখন সঠিকটা জেনে যাবেন, যখন দেখবেন যে না, এটা তো পবিত্র কোরআনে আছে, হাদিসে আছে, তাহলে আমরা এতদিন ভুলেছিলাম, নিজেদের সংস্কার এবং সংশোধন করবেন, এই লক্ষ্য এবং উদ্দেশ্যে, অন্য কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য নয়। সুপ্রিয় ভাই এবং বোন, আমি সূরা বাকারার আয়াত তেলাওয়াত করেছি বললাম, সূরা আনআম থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সূরা আনআম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াতের অংশ বিশেষ। খুতবায়ে মাসনুনার পরে এই গুটি কয়েক বিষয়কে কেন্দ্র করে আপনাদের সম্মুখে বক্তব্য পরিবেশন করব। সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অমূল্য মুখ নিঃসৃত বাণী আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। বক্তব্যের গুরুত্ব কতটুকু, কেন একাগ্রচিত্তে মনোযোগ দিয়ে শুনবেন, সেই দৃষ্টি আকর্ষণের লক্ষ্য এবং উদ্দেশ্যে আলোচনার সাথে সামঞ্জস্য রেখেই আমি আপনাদের বলছি। সুপ্রিয় ভাই এবং বোন, দাজ্জাল আসবে না এ কথা আমরা জানি, তাই তো? দাজ্জাল আসবে এটা শুনেছি না শুনিনি? ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন এটা জানি না? যদি না জানেন শুরু থেকে বলবো, আর যদি জানেন শুরু থেকে বলার প্রয়োজন নাই। জানি তো, জানি। এবার কেউ যদি না জেনে থাকেন তাহলে আলেম ওলামা আছেন, তাদের কাছে জেনে নেবেন। ইমাম মেহেদী আসবেন এ কথা আমরা জানি তো, জানি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, বর্তমানে মাযহাবী কোনো যদি ভাই যদি থেকে থাকেন, অন্যান্য মাযহাব বা সংগঠনের লোক যদি থেকে থাকেন, তাহলে বিষয়গুলোকে নেতিবাচক হিসেবে না, ইতিবাচক হিসেবে দেখবেন। এবং আমি শুধু বুঝানোর জন্য আপনাদের উদাহরণ দিচ্ছি, যদি আমাদের বিবেকটা জাগ্রত হয়, এই ঘুমন্ত বিবেকটা যাতে জেগে যায়। বর্তমানে, শুধু বর্তমানে নয়, আপনার অতীতেও ঘটেছে। জি, অতীতেও ঘটেছে। একজন আহলুর রায় এর ইমাম তিনি বলেছেন, একজন আহলুর রায়ের ইমাম বলছেন যে একজন আহলুর রায় একজন আহলে হাদিসের কাছে এলো, তাকে জিজ্ঞেস করছে যে আপনারা নামাজে সূরা ফাতিহা পড়েন কেন? তো বলছেন এজন্যই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা ইল্লা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এজন্যই যে নামাজ নেই, লা সালাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব,
সেই ব্যক্তির নামাজ হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না। সেই ব্যক্তির নামাজ হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সহিহ বুখারী হাদিস নম্বর 757 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 397। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। তখন আহলুর রায় বলছে এই সূরাটা তো, এই হাদিসটা তো, তখন ওই আহলুর রায় বলছে যারে সূরা ফাতিহা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অবতীর্ণই হয়নি। সূরা ফাতিহা তো অবতীর্ণ হয়েছে দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। যখন সাহাবী যখন এই আহলে হাদিস দলিল পেশ করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার নামাজ হয় না, সহিহ বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থের হাদিস। তখন আহলুর রায় বলছে আরে সূরা ফাতিহা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিলই না, উমর ফারুকের যুগে অবতীর্ণ হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা অবগত আছি জোরসে আমিন না আস্তা আমিন বলাকে কেন্দ্র করে রক্ত ঝরছে। কয়েকদিন আগে বাংলাদেশে ফেসবুকে দিয়েছিল যে একটা ছেলেকে মেরে রক্তে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, তারপরে মারা গিয়েছে। অবশ্য পরবর্তীতে পোস্ট করে যে ছেলেটা সুস্থ হয়েছে, মারা যায়নি, সুস্থ হয়েছে এবং ভালো আছে। কিন্তু আমাদের জোরসে আমিন বলতে হবে না আস্তা আমিন বলতে হবে, একে কেন্দ্র করে মসজিদ ভাগাভাগি হয়। এক হাতে মুসাফা না দুই হাতে মুসাফাকে কেন্দ্র করে আপনার, এক হাতে মুসাফা না দুই হাতে মুসাফাকে কেন্দ্র করে আপনার শুধু ব্রাহ্মণদের মাঝে জাতপাত বর্ণ বৈষম্য আছে তাই নয়। একটা বেঞ্চে 21 শতাব্দী দেব, একটা বেঞ্চে যদি আপনার ব্রাহ্মণ বসে থাকে আর সেই জায়গায় যদি শূদ্র বসে যায়, নাকে ঘুষি দিয়ে রক্তপাত করা হয়, একই টিউবওয়েলের পানি পান করতে দেওয়া হয় না, একই কুয়ার পানি পান করতে দেওয়া হয় না। 21 শতাব্দীতেও যে সাধারণ ব্যক্তি না, আপনার সাধারণ ব্যক্তি না, ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় নাই, এটা আপনারাও অবগত আছেন। আরো ইদানি একদম কারেন্ট আপনাদের কথা বলি, সংসদ ভবন নতুন ভাবে আমাদের কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে, হয়েছে না হয়নি? সংসদ ভবন কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে। আমাদের রাষ্ট্রপতি হচ্ছেন একজন শূদ্র আদিবাসী। সংসদ ভবন যেদিন উদ্বোধন হয় পূজা পাঠের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে আপনার নতুন সংসদ ভবন যেদিন উদ্বোধন হয়, সেই উদ্বোধনী সভাতে আমাদের রাষ্ট্রপতিকে আহ্বান করা হয়েছিল। কেন করা হয় নাই? সেখানে পূজা পাঠ হচ্ছে, শূদ্রের অধিকার নেই, শূদ্রের অধিকার নেই। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার রাজনৈতিক কারণে, ভোটের কারণে সুপ্রিয় ভাই এবং বোন মাথাতে বসানো হয়েছে, না হলে একজন আদিবাসী এবং শূদ্রকে আপনার ওই ইয়েতে বসাবে, রাষ্ট্রপতি করবে? এটা সম্ভব না। আরে জ্বলন্ত প্রমাণ, আপনার সংসদ ভবন উদ্বোধন হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে, সেই উদ্বোধনী সভাতে আহ্বান জানানো হচ্ছে না আমাদের রাষ্ট্রপতিকে। সুপ্রিয় ভাই এবং বোন, তো এটা শুধু তাদের মাঝে না, মুসলমান আজকে আমরা এক হাতে মুসাফা না দুই হাতে মুসাফাকে কেন্দ্র করে, যে আমার সাথেও ঘটেছে একাধিক জায়গায়, উমরপুর, মুর্শিদাবাদে আমি গিয়ে সালাম দিয়েছি। যেমন আমি গিয়ে সালাম দিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন প্রথমে দূর থেকেই সালাম দিয়েছি, সালামের জবাব দিয়েছেন, আর তারপরে যখন এক হাত বাড়িয়েছি তখন হাতখানা টেনে নিয়েছেন। তারপরে বলছেন, আমি বলছি মুসাফা করলেন না কেন? তো বলছে আপনি কাফের। এই ভাষাটাই, যে এ টুপি পায়জামা পাঞ্জাবি পড়েছিল, অবশ্য আমার টুপি সাধারণ, ও টুপি ছিল দোতলা, মানে একেবারে উঁচু টুপি। তো আমাকে বলছে আপনি কাফের। আমি সঙ্গে সঙ্গে পাঠ করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আর হাত বাড়াচ্ছেন না। আমি বললাম আপনি পাপি টাপি হতে পারেন, এখন তো আমি একেবারে নির্ঘাত পাপ মুক্ত একজন মুসলিম। আপনার ফতোয়া অনুযায়ী না অন্য কোনো কালেমা পাঠ করতে হবে? আপনি বলেন তাহলে মুসলিম হওয়ার জন্য কোন কালেমা পাঠ করতে হবে? আর কোনো কথা বলার না বলে আপনার চায়ের ভাঁটটা ফেলে দিয়ে চলে যাই। একজন মুফতি সাহেব দুই হাত বাড়িয়েছেন, আমি এক হাত বাড়ালাম।
মুফতি সাহেব বলছেন, কি ব্যাপার আপনার ওই হাতে প্যারালাইসিস হয়েছে নাকি যে ওই হাতটা না দিয়ে শুধু একখানা হাত দিলেন? আমি বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এক হাতে মুসাফা করার কথা বলেছেন, এই জন্য এক হাত বাড়িয়েছি। আমার মনে হয় আপনার বাম হাতখানা, আপনার ডান হাতখানা প্যারালাইসিস যুক্ত। আপনার ডান হাতে প্যারালাইসিস হয়েছে, এই জন্য বাম হাত দিয়ে আপনি ঠেকা দিয়েছেন। তার কারণে আমার সাথে মুসাফা তো আপনি এক হাতেই করেছেন, কিন্তু ডাইরেক্ট এক হাত না বাড়িয়ে আপনি এইভাবে বাড়িয়েছেন। তো এই হাতখানা মনে হয় উঠছিল না, এই জন্য এই হাত দিয়ে ঠেকা দিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, বলা বাহুল্য, আজকে আমরা জোরসে আমি নাস্তামিনকে কেন্দ্র করে, এক হাতে মুসাফা না দুই হাতে মুসাফাকে কেন্দ্র করে, পায়ে পা মিলাতে হবে কি হবে নাকে কেন্দ্র করে, বুকের ওপর হাত না নাভির নিচে হাতে কেন্দ্র করে আমরা মসজিদ ভাগাভাগি করি, আমরা আপসে লড়াই ঝগড়া করি, আমরা মারপিট করি, আমাদের এবং তোমাদের এই বলে বিভাজন করি। একই ইমামের মুকাল্লিদ হানাফি দেওবন্দি এবং হানাফি ব্রেলভি হানাফি একে অপরকে তারা কাফের ফতোয়া প্রদান করে। কোন জায়গায় আমরা? ইসলাম কোথায়? কোরআন এবং সুন্নাহ কোথায়? মাদ্রাসায় তাহলে আমরা কি পড়াচ্ছি? মাদ্রাসায় আমরা কি পড়ছি? যে দেওবন্দিরাও তো তাদের বড় বড় মাদ্রাসা আছে, ব্রেলভিদেরও বড় মাদ্রাসা আছে, যেমন আমাদের বড় মাদ্রাসা আছে। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে একে অপরকে কাফের ফতোয়া প্রদানের জন্যই কি এগুলো রয়েছে? একটু আত্মসমীক্ষা করবেন যুব সমাজ, আমার ভাই এবং বাবাজি, আপনারা কথাগুলো একটু বোঝার প্রচেষ্টা করবেন। বক্তব্য অনেক শুনেছেন, একটু আজকে আমাকে শোনান। আপনারা যে দাজ্জালের কথা শুনেছেন, আপনারা যে ইমাম মেহেদীর কথা শুনেছেন, আপনারা যে ঈসা আলাইহিস সালামের কথা শুনেছেন, যে মুসলমানরা জোরে আমিন না আস্তে আমিন একে কেন্দ্র করে মসজিদ ভাগাভাগি করে, রক্তপাত করে, আবার তারাই যখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে ইমাম মেহেদী বলল এবং ইমাম ঈসা বলল, ইমাম ঈসা বলল, নবী ঈসা বলল, নবী বলল, তখন এই মুসলমানরাই আবার কাদিয়ানি হলো না? হলো না? বাংলাদেশেও কাদিয়ানি আছে, পাকিস্তানেও কাদিয়ানি আছে, ভারতেও কাদিয়ানি আছে, আমেরিকাতেও আছে, ইংল্যান্ডেও আছে, ইসরায়েলেও আছে, ইসরায়েলেও আছে। জি, তাহলে এ কাদিয়ানি, যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে ইমাম মেহেদী বলল, ঈসা বলল, নবী বলল, যে মুসলমানরা জোরে আমিন না আস্তে আমিন একে কেন্দ্র করে মসজিদ ভাগাভাগি করে, রক্তপাত করতে দ্বিধাবোধ করে না, সেই মুসলমানরা আবার ওই মিথ্যাবাদীকে কিভাবে নবী বলে মেনে নেয়, ঈসা এবং মেহেদী বলে মেনে নেয়? বুঝতে পারছেন না কথাটা? তাহলে কিভাবে এরা ধর্মচ্যুত হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়? অথচ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি একজন মিথ্যাবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন, 30 জন ব্যক্তি মিথ্যাবাদী যতক্ষণ না নিজেকে নবী বলে দাবি করবে ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 7121। তারপরে ওই উম্মতে মুসলিমা কেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে ইমাম মেহেদী ঈসা নবী বলে বিশ্বাস করলো? আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন দাজ্জাল আসবে, ইমাম মেহেদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, এ মুসলমানরা মনে ভাবলো যে এরাই হয়তো, ইনিই হয়তো হচ্ছেন ইমাম মেহেদী ঈসা। হাদিসের দাবি মনে করে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী করে তারা আপনার তাকে নবী বলে, ঈসা বলে মেনে নিয়েছে। কি বলছেন? ইদানিং আবার বোম্বের একজন শাকিল বিন হানিফ নিজেকে ইমাম মেহেদী বলে প্রকাশ করেছে। আমাদের পশ্চিম বাংলারও কিছু কিছু জায়গাতে প্রবেশ করে গিয়েছে এবং এমন কট্টর তারা, তার সাথে বায়েত হয়ে পিতামাতা তারা যদি ওই শাকিল বিন হানিফকে নবী বলে, ইমাম মেহেদী বলে স্বীকৃতি প্রদান না করে, তাহলে তাদের সাথে বয়কট করছে, তাদের সাথে একবারে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করছে, তাদেরকে কাফের এবং ধর্মচ্যুত মুরতাদ মনে করছে। ওই ছেলেগুলো, যে ছেলেগুলো আপনার শাকিল বিন হানিফকে আপনার ইমাম মেহেদী বলে বিশ্বাস করে। সুপ্রিয় ভাই এবং বোন, এটা বাস্তব যে দাজ্জাল আসবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ইমাম মেহেদী আসবেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং ঈসা আলাইহিস সালাম আসবেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কি এরা? এরা না, এরা নয়। এরা সত্যবাদী না মিথ্যাবাদী, এটা বুঝবেন কেমনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী দাজ্জাল, ঈসা, ইমাম মেহেদী সম্পর্কে যখন আপনাদের কাছে সঠিক তথ্য থাকবে, কি বলছেন,
তাহলে দাজ্জালের কথা শুনেছেন, ইমাম মেহেদীর কথা শুনেছেন, আধা আধা শুনেছেন, আধা আধা। এই আধা আধা শুনলে পথভ্রষ্ট হবেন, এটাই স্বাভাবিক। উদাহরণ দেই আপনাদের, সুপ্রিয় ভাই এবং বোন, কেউ যদি জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, যে নুরানি কাহিদা, ওতে অনেকগুলো ভালো জিনিস আছে, আবার খারাপ জিনিস আছে, শুধু শিখানো হচ্ছে লা ইলাহা লা ইলাহা। তা আমি তখন বলছি যে এটা আবার নাস্তিক স্লোগান কেন? তো আমাকে এবার একজন হাফেজ আলেম তখন বুঝাচ্ছেন, বলছে এটা পাঠদানের জন্য। তো বলছেন মাদ্দে মুনফাসিলের উদাহরণের জন্য। তো আমি বলছি মাদ্দে মুনফাসিলের আর উদাহরণ আপনারা পান নাই? হাজারো উদাহরণ রয়েছে। আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ যে কালেমার মাধ্যমে, যে বাক্যের মাধ্যমে একটা মানুষ কাফের হয়ে যাবে, আরে লা ইলাহা এটা তো ইবলিশও বলে না। ইবলিশও মনে করে আল্লাহ আছে, একজন স্রষ্টা আছে। সুপ্রিয় ভাই এবং বোন, এ নাস্তিক্য মতবাদ নতুন আবিষ্কার, খুব বেশি দিনের নয়, কিন্তু আল্লাহ আছে শুধু এতটুকু যথেষ্ট নয়। আর আপনি শিখেছেন লা ইলাহা। আমি বললাম যদি আপনি শিখেতে গিয়ে বলেন যে আল্লাহ নাই, আল্লাহ নাই, তাহলে এটা চলবে? বলছে না, এটা চলবে না। তো আপনি যে লা ইলাহা শিখেছেন, এটাই তো তার তাৎপর্য, এটাই তো তার তাৎপর্য। সুপ্রিয় ভাই এবং বোন, এর জন্য আপনি পাঠদান দিলে, আপনার পুরো না পড়ালে, অর্ধেক শুনলে, অর্ধেক শিখালে আপনার ওই ফল হিতে বিপরীত হতে পারে। প্রথমে দাজ্জালের কথাই আপনাদের বলি। যখন দাজ্জালের ঘটনা শুনেছেন, দাজ্জালের কয়টা চোখ হবে? একটাই বলছেন বেশি, দুটো, দু একজন এখানে আলেম তোলাবা বসে আছেন, তোলাবা বা আলেম, ইনারা বলছেন দুটো, আবার একজন বলছেন দুটো হবে কিন্তু ছোট ছোট হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি দাজ্জালের চোখ কয়টা? বুড়ো লোকগুলো বলেন, অনেক জালসা শুনেছেন, দাজ্জালের চোখ কয়টা? বুড়োগুলো বলছেন দুটো চোখ, তবে একটা কানা। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আপনার বক্তব্য যখন মনোযোগ দিয়ে শুনবো না, এই ধরনের বিভ্রান্তি হবে। দাজ্জালের চোখ হবে দুটো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে এমন কোন নবী আসেন নাই যে নবী তার উম্মতকে কানা দাজ্জাল থেকে সতর্ক করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যতগুলো নবী প্রেরণ করেছিলেন, প্রত্যেক নবী কানা মিথ্যাবাদী দাজ্জাল থেকে তার উম্মতকে সতর্ক করেছিলেন। আর তোমাদের প্রতিপালক কানা নন। সহিহ মুসলিম, সহিহ বুখারী, সহিহ বুখারীর হাদিস নম্বর 7131। তাহলে দাজ্জাল হলো কানা। এই কথা বললেন না যে একটা চোখ কানা, বুঝতে পেরেছেন? দাজ্জাল কানা। আর দাজ্জালের যে দুটা চোখ, এ বিষয়ে স্পষ্ট হাদিস আছে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে। সহিহ বুখারীর হাদিস নম্বর 1555 এবং 7408। সহিহ মুসলিম হাদিস নম্বর 2934। তাহলে দাজ্জালের চোখ কয়টা? দুটো। দুই চোখই হবে কানা, তবে দুই চোখের ধরন, পদ্ধতি, আকৃতি বলে দিয়েছেন। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, না হলে বক্তব্য বুঝতে ভুল হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আর এটা যদি বুঝে যান, তাহলে আপনার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে 100% মিথ্যাবাদী, এতে আপনাদের আর কারো সন্দেহ থাকবে না। দাজ্জালের দুই চোখ হবে, দুই চোখই হবে কানা। ডান চোখ হবে আঙ্গুরের মতো ফোলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কান্নাহা ইনাবুন তাফিয়া। দাজ্জালের ডান চোখটা হবে আঙ্গুরের মতো ফোলা। সহিহ বুখারী হাদিস নম্বর 7123। আর বাম চোখ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াদ-দাজ্জাল আওয়ারুল আইনিল ইউসরা। সুনানে ইবনে মাজাহ ও সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিম হাদিস নম্বর 2933। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জালের বাম চোখ হবে কানা। তারপরের হাদিসে রয়েছে, ওয়া ইন্নাদ দাজ্জালা মামসুহুল আইন আলাইহা জাফারাতুন গালিজা। মুসনাদ আহমদের বর্ণনা রয়েছে, ওয়া ইন্নাদ দাজ্জালা মামসুহুল আইনিল ইউসরা আলাইহা জাফারাতুন গালিজা।
মুসনাদ আহমদ হাদিস নম্বর 23,479। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে দাজ্জালের ডান চোখ কানা, বাম চোখ কানা। ডান চোখ বললেন আঙ্গুরের মতো ফোলা, বাম চোখ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা হবে ল্যাপা। কানা একটা হবে কানা, দ্বিতীয় হবে ল্যাপা, পুরো সমতল একেবারে। বাম চোখ, তার উপরে থাকবে নখের মতো পুরু চামড়া, আলাইহা জাফারাতুন গালিজা, নখের মতো পুরু চামড়া। সহিহ মুসলিম হাদিস নম্বর 2934। সুপ্রিয় ভাই এবং বোন, এত দ্বারা স্পষ্ট হয়ে গেল দাজ্জালের দুই চোখই কানা। দাজ্জাল এই পৃথিবীতে আবির্ভূত হওয়ার পরে কতদিন থাকবে জানা আছে? কাদিয়ানীরা যে মুসলমান নয়, কাফের। কথা মনোযোগ দিয়ে শুনুন, কাদিয়ানীরা মুসলমান নয়, কাফের। সুপ্রিয় ভাই এবং বোন, কোন যদি কাদিয়ানী যদি থেকে থাকেন, আমি বলবো তওবা করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মিথ্যাবাদী হিসেবে ঘোষণা দিয়ে কালেমায়ে শাহাদাত পড়ে মুসলিম হয়ে যান। অন্যথায় কেউ যদি কাদিয়ানী হয়ে যদি মারা যান, জীবনে কখনো জান্নাতে যাওয়ার প্রশ্নই নেই, কোনোদিনই জান্নাতে যাবেন না। জি, এজন্যই কথা খুব গুরুত্ব সহকারে বোঝার প্রচেষ্টা করুন সুপ্রিয় ভাই এবং বোন। এ কথা এজন্যই আজকে আপনাদের সম্মুখে বলছি, যে কেউ ফিতনা নিয়ে আসছে আর আমরা খুব সহজে ওই ফিতনাকে গ্রহণ করে নিচ্ছি। আপনাদের শুধু আমি নিদর্শন কিছু দিয়ে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আপনারা বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের প্রসঙ্গে বললেন, দাজ্জাল এই পৃথিবীতে আবির্ভূত হওয়ার পরে 40 দিন থাকবে। কয়দিন বললাম? 40 দিন। কিন্তু ওই 40 দিনটা হবে আমাদের এই বর্তমান দিনের 14 মাস 14 দিন। বুঝেছেন? 14 মাস 14 দিন কেমন করে হবে এটা আপনারা জানেন? জানেন না। হাদিসের ভাষায় আমরা বুঝে নিই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জাল যখন আসবে এই পৃথিবীতে তখন তার একটা দিন হবে 40 দিন অবস্থান করবে, আর তার একটা দিন হবে 1 বছরের সমান। এটা রূপক অর্থে নয়, প্রকৃত অর্থে। একটু পরে আপনারা বুঝতে পারবেন। একটা দিন হবে 1 বছরের সমান। তাহলে একটা দিন যখন 1 বছরের সমান হলো, তখন কত মাস হলো? 12 মাস। এখনো আছে 39 দিন। একটা দিন হবে 1 মাসের সমান, তাহলে 13 মাস হলো। এখন আছে 38 দিন। একটা দিন হবে 1 সপ্তাহের সমান, তাহলে হলো 7 দিন। ওইদিকে এখনো আছে 37 দিন। 1 মাস টানেন, 7 দিন থাকবে। 13 মাস আর 1 মাস 14 মাস। 7 আর 7, 7 + 7 = 14, মানে 14 মাস 14 দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদের সম্মুখে এ কথা বললেন, তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন, হে আল্লাহর রাসূল, আমাদের যুগেই যদি দাজ্জাল আবির্ভূত হয়ে যায় আর দাজ্জালের একটা দিন 1 বছরের সমান হয়ে যায়, তখন কি আমরা দিনে রাতে ওই যখন একটা দিন 1 বছরের সমান হবে, তখন ওই 1 বছরে কি আমরা 5 ওয়াক্তের নামাজ পড়লে যথেষ্ট হবে? আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ পড়লে তখন যথেষ্ট হবে? যেমন এখন আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ছি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। তখন ওই দাজ্জাল যখন আসবে আর তার একটা দিনে 1 বছরের সমান হয়ে যাবে, তখন 5 ওয়াক্তের নামাজ পড়লে যথেষ্ট হবে না, বরং পূর্ণ 1 বছরের 12 মাসের নামাজ আদায় করতে হবে। নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত। সুনানে আবি দাউদ, সহিহ মুসলিম হাদিস নম্বর 2937। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি, এখন পর্যন্ত 1 বছরের সমান একটা দিন হয়েছে। 1 বছরের সমান একটা দিন হয়েছে এখন পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম আসবেন ইমাম মেহেদীর পরে, দাজ্জালের পরে। ইমাম মেহেদী এবং দাজ্জাল একই সময়ে থাকবেন। 3 জনের একই সাথে আপনার সাক্ষাৎ ঘটবে, একই সময়ে তারা উপস্থিত হবেন। তবে আগে আসবে দাজ্জাল, আগে আসবেন ইমাম মেহেদী, তারপরে আসবেন ঈসা আলাইহিস সালাম। ইমাম মেহেদী এবং দাজ্জালের পরে আকাশ থেকে 2 জন ফেরেশতার ডানায় ভর দিয়ে আপনার দামেস্ক তথা সিরিয়ার পূর্ব প্রান্তে মসজিদের সাদা মিনারার নিকটে অবতরণ করবেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জাল এবং ইমাম মেহেদীর পরে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2937, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4321।
অত্র হাদিস দয়ে স্পষ্টভাবে বর্ণিত আছে, মুসনাদ আহমদের হাদিস গ্রন্থ রয়েছে। অত্র রেফারেন্সে আপনারা দেখবেন স্পষ্টভাবে আছে যে ঈসা আলাইহিস সালাম অবতার আসবেন দাজ্জালের পরে। ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জালের পরে, তাহলে দাজ্জালের পরে আসবেন ঈসা আলাইহিস সালাম, এটা স্পষ্ট হয়ে গেল। আপনার আল মানারুল মুনিফ ফিস সহিহ ওয়াজ যায়ীফ, ইমাম ইবনে কাইয়িমের বিখ্যাত বই, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল হাদিসিস সাইয়াতে তার রেফারেন্সে হাদিস নম্বর 2236-এ উল্লেখ করেছেন ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন, ফায়াকুলু আমিরুহুমুল মেহদি তাআলা সাল্লি বিনা, তখন মুসলমানদের আমির মেহদি, তখন মুসলমানদের নেতা ইমাম মেহদি, তিনি বলবেন ঈসা আলাইহিস সালামকে সাল্লি বিনা, আপনি আমাদের নামাজের ইমামতি করুন। তাআলা সাল্লি বিনা, আপনি আসুন আমাদের নামাজের ইমামতি করুন। সিলসিলাতুল হাদিস সাইয়া হাদিস নম্বর 2236। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে ইমাম মেহদি আসবেন, ইমাম মেহদির পরে আসবেন ঈসা আলাইহিস সালাম। সহিহ মুসলিমে এই হাদিসটি এসেছে শুধু আপনার আল মেহদি শব্দটি ছাড়া, সেখানে আছে ইয়াকুলু আমিরুহুম তাআলা সাল্লি লানা, ঈসা আলাইহিস সালামকে তাদের নেতা, মুসলমানদের নেতা আমির বলবেন, আসুন আমাদের নামাজে ইমামতি করুন। সহিহ মুসলিম হাদিস নম্বর, সহিহ মুসলিমের 155 নম্বর হাদিস, সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ মুসলিমের 155 নম্বর হাদিসে আছে, এবং সহিহ বুখারীর 2222 নম্বর হাদিস। আরো আপনাদের এখানে একটা শুধু পয়েন্ট আপনাদের বলে দেই, তাহলে এটা আপনাদের কাছে দিবালোকের নাই স্পষ্ট হয়ে যাবে যে ইমাম মেহদি এখনো আসেন নাই, আর এখনো ইমাম মেহদির ঈসা আলাইহিস সালাম এখনো আসেন নাই, আর এখনো ঈসা আলাইহিস সালামের আসার সময় হয় নাই, তার কারণ দাজ্জাল এখনো আসে নাই। তাহলে আগে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে ঈসা ইমাম মেহদি বলে, ঈসা বলে আর নবী বলে মৃত্যু বরণ করে চলে গেল, 100% যে সে মিথ্যাবাদী, এতে সন্দেহের কোনো অবকাশ আছে? ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, আজকে তো সবাই বলছে টাকা দাও টাকা দাও, এই কথা বলছেন না, বলছেন না? আমার পূর্বে যিনি ছিলেন তিনিও চাইছিলেন আপনাদের কাছে টাকা দেন, আপনারা টাকা মাদ্রাসার জন্য দেন, বলছিলেন না, বলছিলেন না? তাহলে টাকা চাইছিলেন, আর আমাদের পকেট থেকে টাকা বের হয় না, বুঝতে পেরেছেন? ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, কথা মনোযোগ দিয়ে শুনুন, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন সম্পদের এত সৈলাভ হবে, ধন সম্পদের এত প্রাচুর্যতা হবে, টাকা পয়সা ধন দৌলত এত বৃদ্ধি পাবে যে যাকে দিতে চাইবে সে বলবে নেব না। দাতা দাতা একবারে হয়রান হয়ে যাবে, সুপ্রিয় ভাই এবং বোন। চিন্তিত হবে, আমার যাকাতের টাকাটা কাকে দেব? যাকাতের টাকাটা নেওয়ার মতো লোক থাকবে না, সুপ্রিয় ভাই এবং বোন। সহিহ বুখারীর হাদিস নম্বর 7, কিয়ামতের পূর্বে এটা করবে, 7121 নম্বর হাদিসে রয়েছে যে কালকে যদি আপনি বলতেন যে লেন তাহলে নিতাম, আজকে আর নেব না। আর সহিহ বুখারীর হাদিস নম্বর 2222 এবং সহিহ মুসলিমের হাদিস নম্বর 155, সেখানে রয়েছে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন ক্রুশ চিহ্ন ভেঙে দেবেন, ক্রুশ চিহ্ন ভেঙে দেবেন, সুয়ারকে হত্যা করবেন, জিজিয়া ট্যাক্স করকে উঠিয়ে দেবেন, আর ধন সম্পদের এত সৈলাভ হবে লা ইয়াকবালহু আহাদ, যে কেউ ধন সম্পদ নিতে চাইবে না। তাহলে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন ধন সম্পদের এত প্রাচুর্য হবে, সৈলাভ হবে, কেউ ধন সম্পদ নিতে চাইবে না, টাকা পয়সা নিতে চাইবে না। আর এখন তো সবাই বলছে দাও, কাদিয়ানীরাও বলছে দাও, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সেও বলছে দাও, সেও বলতো দাও। তাহলে এরা সব চাইতো। আর ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন টাকা দেওয়ার জন্য খুঁজে বেড়াবে, এখন নেওয়ার জন্য খুঁজে বেড়েছে। দাতা কে আছে? একটা লোকের কাছে 50টা লোক যাচ্ছে, যে আদায়কারী একটা দাতা আছে তো 50টা লোক যাচ্ছে তার কাছ থেকে নেওয়ার জন্য, সুপ্রিয় ভাই এবং বোন। আর একটা সময় আসবে দাতা খুঁজে বেড়াবে, সে চিন্তিত হয়ে যাবে, আমার এই যে যাকাত ফরজ হয়ে গেছে, আমার টাকাটা এখন দেব কাকে? সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি যে ঈসা যুগ এখনো আসেনি, দাজ্জাল এখনো আসে নাই। অতএব যারা নিজেকে ইমাম মেহদি ঈসা বলে দাবি করেছে তারা মিথ্যাবাদী। প্রথম নম্বর আরো একটা কথা এখানে স্মরণ রাখবেন যে ঈসা আলাইহিস সালাম আলাদা, ইমাম মেহদি আলাদা, দুজনে এক না। সুনানে ইবনে মাজাতে একটা হাদিস আছে 4039 নম্বর হাদিস, যে ঈসাই হচ্ছেন ইমাম মেহদি। এই হাদিস অত্যন্ত জয়ীফ এবং সহিহ হাদিসের পরিপন্থী, সুপ্রিয় ভাই এবং বোন। তার কারণ ওর মধ্যে একজন সহিহ হাদিস আপনাদের সম্মুখে পেশ করলাম, আর অত্র হাদিসটা অত্যন্ত জয়ীফ। এর অন্যতম কারণ হলো ওর মধ্যে একজন বর্ণনা করেছে মুহাম্মদ বিন খালিদ
আল জানাদি, সে নির্ভরযোগ্য বর্ণনাকারী নয়, তার দ্বারা বর্ণিত হাদিস গ্রহণযোগ্য নয়। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মেহেদী আসবেন, দাজ্জালও আসবে, কিন্তু মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে হচ্ছে মিথ্যাবাদী, এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হাদিস দ্বারা। সুপ্রিয় ভাই এবং বোন, এবং কাদিয়ানীরা এরা মুসলমান না, এজন্য